ভাবুন তো, আপনি বাসার কলিং বেল চাপলেন আর এতেই শুরু হয়ে গেল রক্তাক্ত যুদ্ধ। এমনটাই ঘটেছে এক ডেলিভারি বয়ের সাথে। রাতের খাবারের অর্ডার দিতে গিয়ে ভুল করে অন্যের বাসার বেল বাজায়, আর এই সামান্য ভুলই রূপ নেয় মহালঙ্কা কাণ্ডে। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের নয়ডায়। রোহন কুমার নামে এক ডেলিভারি বয় খাবার নিয়ে পৌঁছান গ্রেটার নয়ডার এক অভিজাত বহুতল ভবনে, কিন্তু ভুলবশত অন্য এক ফ্ল্যাটের সামনে গিয়ে বাজান কলিং বেল। ফ্ল্যাটের মালিক দরজা খুলে জানান তারা কোনো অর্ডার দেননি। এখান থেকেই ঝামেলার শুরু। রোহন সেখান থেকে যেতে অস্বীকার করেন এবং উল্টো ফ্ল্যাটের মালিককেই বলেন ঠিকানা চেক করতে। তর্কাতর্কি যখন চরমে, তখন মালিক ডাকেন সোসাইটির সিকিউরিটি গার্ডদের। নিরাপত্তা রক্ষীরা এসে রোহনকে চলে যেতে বললে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো উত্তপ্ত হয়ে ওঠে। রোহন তখন ফোন করে ডেকে আনেন বন্ধুদের। কয়েক মিনিটের মধ্যেই মোটরসাইকেলে এসে হাজির হয় 4-5 জন যুবক। সোসাইটির মেইন গেটে শুরু হলো হাতাহাতি। গার্ডদের লাঠি আর ডেলিভারি বয়দের রড। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন দুপক্ষ। কিল, ঘুষি আর গালিগালাজে উত্তপ্ত হয়ে উঠল চারপাশ। আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে দেখছিলেন এই তাণ্ডব। 15 মিনিটের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হলো পুরো সোসাইটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কিন্তু পুলিশের সাইরেন শুনতেই রোহন ও তার বন্ধুরা মোটরসাইকেল ফেলেই চম্পট দেয়। তবে পার পায়নি তারা। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ইতোমধ্যেই ডেলিভারি বয়, রোহন এবং 3 জন নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোটরসাইকেল। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর একাধিক ধারায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। ভিডিওটি গ্রেটার নয়ডা ওয়েস্ট নামের এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। কেউ বলছেন সামান্য ভুলে এত রাগ কেন, আবার কেউ প্রশ্ন তুলছেন অভিজাত আবাসনের নিরাপত্তা নিয়ে। ডেলিভারি বয়দের আচরণ নাকি নিরাপত্তা রক্ষীদের উগ্রতা? দায়ী কে? ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।